আসসালামু আলাইকুম। ভাইয়ার নামটা? আমার নাম মোহাম্মদ কামাল হোসেন। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি আছি সৌদি আরবে 22 বছর। সৌদি আরবে আপনি 22 বছর ধরে আছেন। আজকে তো ফ্রাইডে, আপনি কি এখানে জব করেন নাকি আপনি এখানে ঘুরতে আসছেন? আমি এখানে জব করি। আমি বলতে আমি আগে ছিলাম ফ্রি ভিসা, কিন্তু এখন 10 বছর হয়েছে এই কোম্পানিতে আছে আর কি, সৌদি আরব যে টিভি চ্যানেল আর কি। ও আচ্ছা। তো আঙ্কেল আপনার দেশের বাড়িটা কোথায়? ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা। আচ্ছা আচ্ছা। তো আপনি SBS এটা হলো সরকারি চ্যানেল আর কি। হ্যাঁ, সরকারি সৌদি আরবের টিভি চ্যানেল আর কি। এই টিভি চ্যানেলে কাজ করি আমি। আচ্ছা আচ্ছা, আপনি সৌদি আরবের টিভি চ্যানেলে কাজ করেন। আচ্ছা, আপনি এখানে আছেন, এখানে তো অনেক দেশের লোক আসে, ঘুরতে আসে, বাংলাদেশ থেকে অনেক লোক আসে। তো সেক্ষেত্রে আপনার সাথে কি অনেকে কথাবার্তা বলে কিনা, পরিচয় হয় কিনা? পরিচয় হয়, অনেক হাজিরের সাথে প্রথম দিন কথা বলছি। হ্যাঁ, আমাদের এলাকার কোনো লোক আমি পাই না আর কি, পাইছি ওই উত্তরবঙ্গের লোক পাইছি বেশিরভাগ আর কি। বেশিরভাগ উত্তরবঙ্গের লোক পাইছেন। বাংলাদেশ থেকে যেসব ভাইয়ারা আসে এখানে আপনার সাথে পরিচয় হয়, কথাবার্তা হয়, তাই তো? কথাবার্তা হয় এবং পরিচয় হয়। ওরা কথা বলে না, কিন্তু আমি ইচ্ছা করে গিয়ে সেটা কথা বলে আর কি। দেশে কেমন আছে, যেমন বেস কার্ড আছে, বেস কার্ডে বাংলাদেশের পতাকা আছে, এই পতাকা দেখে সেরে গিয়ে সেটা মনে করেন যে হ্যাঁ জিজ্ঞেস করি আর কি। জিজ্ঞেস করলে আবার ওনারা কথা বলে, যতটুকু পারি অতটুকু হেল্প করি, যা দরকার হয় আর কি। আপনি লাস্ট কবে দেশে গেছিলেন? আমি গেছিলাম 3 বছর আগে আর কি দেশে গেছিলাম। 3 বছর ভিতরে আর দেশে যাই নাই। আপনি 3 বছরের ভিতর দেশে যান নাই? 3 বছর ভিতরে আমি দেশে ও আচ্ছা। আর একটা কথা হচ্ছে যে বাংলাদেশে যে আপনাদের প্রবাসীদের সাথে যে মানে যত সুযোগ সুবিধা দিচ্ছে, সেক্ষেত্রে আপনার কি এক্সপেকটেশন, কি আশা করেন, মানে আপনি আরো কিছু চান কিনা বাংলাদেশ সরকারের কাছে কোনো কিছু? সরকারের কাছে আমি এ পর্যন্ত কোনো কিছু পাই নাই, এবং এ পর্যন্ত আমি কোনো কিছু ইয়ে করি নাই। যতবার আমি দেশে গেছি এয়ারপোর্টের মধ্যে গিয়ে হয়রানি নিয়েছি, কিন্তু এয়ারপোর্টে গিয়ে সেটা সুষ্ঠুভাবে যে একটা প্রবাসী যেভাবে এর মন দেশের মধ্যে গিয়ে সেটা নিজের দেশে গিয়া নিজে যে কিভাবে এয়ারপোর্ট থেকে বাইরে যাবো এরকম কোনো আমি পাই নাই। অথচ আমি ফেরাসন হয়রান, কোন এয়ারলাইন চাইছেন মাল বুক দেন, মাল কি করছেন, মাল স্কিল করান, মানে অনেক ধরনের ফেরাসনে আর কি। তো এরকম প্রবাসী যে প্রবাসের থেকে হয়তো কষ্ট করে গিয়ে সেটা যে একটু ভাবে করবো, এরকম আমি কোনো কিছু পাই নাই। আর এর চাইতে বেশি আশা করাও ঠিক না, কারণ এর চাইতে বেশি আর কি করার আছে। যদি আশা করি তাহলে আমার পক্ষে আমার মনে হয় না যে এর থেকে বেশি পাবো আর কি। এরপর তো আশা করি প্রবাসীরা যেন একটু সুযোগ সুবিধা পায় আর কি, যে প্রবাসে অনেক কষ্ট করে, কষ্ট বিনিময়ে দেশে যায় একটু সুখ শান্তি ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য। সেই ক্ষেত্রে যদি মনে করেন যে করে কি এয়ারপোর্ট থেকে হয়রানি ফেরার আরম্ভ শুরু হয়, তাহলে কতটুকু যেমন মাল সামান আছে, তখন আমরা 2 বছর আমার প্রতি বছর ছুটি, প্রতি বছরে 1 মাসের ছুটি। হ্যাঁ, তো 1 মাসের ছুটি আমি যাই না, 39 দিনের ছুটি প্রতি বছরে। এই বছর আমি গেট দিলাইছি, আর নাহলে আগে প্রত্যেক বছর আমি ছুটি যেতাম। এয়ারপোর্টে গিয়ে হয়রানি একটা না একটা একদিক দিয়ে স্বীকার করতে হয়। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশে যে ব্যবস্থা আছে, এয়ারপোর্টের যে ব্যবস্থা আছে, এটা আসলে প্রবাসীদের জন্য আসলে পারফেক্ট না, মানে ভালো সার্ভিস দিচ্ছে না এরা? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।